আচ্ছা দেখ, এখানে হইতেছে হলো এই বইটার মধ্যে লিখে রাখছে যে লাল মার্কিং যেটি আছে এটি হচ্ছে বেসিক, সবুজ মার্কিং হইতেছে হলো অবশ্যই পড়তে হবে, গোলাপি হইতেছে মেডিকেলের কোয়েশ্চেন, আর কমলা মার্কিং হইতেছে ভার্সিটির কোয়েশ্চেন। এবার এখানে হইতেছে হলো প্রথম যে এমসিকিউ এটা হইতেছে হলো মেন্ডেলিভ, একদম প্রথম লাইনে মেন্ডেলিভ 63টা মূল হলো ইয়া শুরু করছে। আর এই যে পর্যায় সারণী নিয়েছে এখানে 12টা পর্যায়ে আর 8টা গ্রুপ ছিল। আর আধুনিকে কয়টা আছে? আধুনিকে 7টা পর্যায়ে 18টা গ্রুপ আছে। গেল। এরপরে হইতেছে হলো, আর এইগুলো কিছু পড়াই লাগবে না। এরপরে পড়ানো লাগবে হইতেছে এস ব্লক মূল কয়টা মূল সংখ্যা আছে, এখানে কয়টা লিখছে? 14টা। আর পর্যায় সারণী গ্রুপ 1 আর 2 হইতেছে হলো কি এস ব্লকের, হ্যাঁ। তাহলে এস ব্লকের কয়টা মৌল? 14টা। পি ব্লকের মৌল কয়টা? 36টা, হ্যাঁ। এরপরে হইতেছে হলো পি ব্লকের 36টা আছে। এই গ্রুপটি কী কী? একটা 13, 14, 15, 16, 17, 18, এর দূর জানলেই চলবে, আর কিছু লাগবে না। এরপরে ডি ব্লক মূল হইতেছে কয়টা? 41টা। 41টা এর মধ্যে হইতেছে হলো, তুই যদি ইয়ে দেহস যে গ্রুপ কত, গ্রুপ হইতেছে হলো, গ্রুপ কি কিছু লিখছে? আচ্ছা গ্রুপই বইতেছে হলো, আচ্ছা আমি পর্যায় সারণীটা দেখাই। এই যে দেখ, এখানে লেখা আছে শুরুর দুইটা হইতেছে হলো কি এস ব্লক, হ্যাঁ, একদম শুরুর দুইটা 1 আর 2 হইতেছে এস ব্লক, পরের 3 থেকে 12 পর্যন্ত এটা কি ডি ব্লক। আর এফ ব্লক কত? এফ ব্লক হইতেছে হলো 13 থেকে 17, অথবা 13 থেকে 18 কর। 13 থেকে 18 হইতেছে হলো পি ব্লক। এরপরে ডি ব্লক হইতেছে হলো 3 থেকে 12, আর এস ব্লক হইতেছে 1 থেকে 2। তাহলে সব তো শেষ। তাহলে এফ ব্লকটা কই? এফ ব্লকটা আসতে হইতেছে হলো সবসময় 3 নাম্বার গ্রুপে, হ্যাঁ, 3 নাম্বার যে গ্রুপটা আছে এই গ্রুপে। আর পর্যায় কত হইব এফ এর? একটা পর্যায়ে হইব 6, আর একটা পর্যায়ে হইব কত? 7। এই যে পর্যায় হইতেছে হলো এই যে এই পাশে যে মানে একদম বাম পাশে যে 1 2 3 4 7 লেখছে এটার পর্যায়। আর গ্রুপ ক হইতেছে হলো একদম উপরে বরাবর যেটা গেছে, উপরে বরাবর যে 1 2 3 4 5 6 লিখছে এটার ক হইতেছে হলো মোট 18টা, এটার কয় গ্রুপ। তাহলে এফ ব্লক মৌল যদি দেয় যদি কয়টার ইয়ে কই পর্যায় সারণীর অবস্থান কই? অবস্থান হইতেছে হলো অলওয়েজ 3 নাম্বার গ্রুপে, হ্যাঁ। এরপরে আগাই, ডি ব্লকের মৌল আছে 41টা, 1। এরপরে অবস্থান্তর মৌল হইতেছে হলো চতুর্থ যে পর্যায়ে আছে, চতুর্থ পর্যায়ে কি কি ডি ব্লক মৌল আছে দেখছেন? চতুর্থ পর্যায়ে মানে হইতেছে হলো একদম বাম পাশে হলো 4 নাম্বার যে ইয়েটা আছে, হ্যাঁ, এই 4 নাম্বারটা হইতেছে হলো কি চতুর্থ পর্যায়ে। আর ডি ব্লক কি কি আছে? 21 নাম্বার থেকে শুরু হইব। 21 নাম্বারের প্রথমটা কি? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, তারপর হইতেছে হলো ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস, ক্রোমিয়াম, নিকেল, কপার, জিঙ্ক। এই 21 থেকে 30 হইতেছে তাহলে কি আমার ডি ব্লক মৌল। এর মধ্যে অবস্থান্তর ডি ব্লক মৌল হইতেছে হলো তোর 22 থেকে 29, অর্থাৎ স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, অর্থাৎ 21 আর 30, এই দুইটা বাদে বাকি মাঝখানে ভিতরে যেটা আছে এটার কই অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাস করলে এটার ডিএ ব্লকের যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের বইতে ছিল 1 থেকে 9টা। এমনিতে আমরা জানি যে ডি ব্লকে সর্বোচ্চ হইতে পারে ইলেকট্রন কয়টা? 10টা। এর বদলে ওইব কয়টা? 1 থেকে 9টা। সিমিলারলি ফোর বইতে ছিল এ ব্লক মৌলের সংখ্যা কয়টা? 27টা, হ্যাঁ। আর এফ হইতেছে হলো 1 থেকে যদি 13টা সম্পূর্ণ, এটার কয় হলো অন্ত অবস্থান্তর মৌল, নট অবস্থান্তর মৌল। এরপর হইতেছে আমরা তো পর্যায় সারণীতে কেমন হইতেছে গ্রুপ মৌল বাই করা লাগে, তা তো পড়ছি মনে আগে। আর এখানে মৃৎক্ষার ধাতু কোনগুলা এইটা পড়বে? মৃৎক্ষার হইতেছে গ্রুপ 2। এরপর হইতেছে এখানতে একটা লাইন পড়বে 10 নম্বর, যে 10 নম্বরটা কি লিখছে যে বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব ধাতু আয়নিক যৌগ গঠন করে। এটার কারণ কি? এটা কারণ হইতেছে ছোট আকার, বেরিলিয়ামের আকার অনেক ছোট। আবার 9 নম্বরটা পড়বে। 9 নম্বরটা কি লিখছে? বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব মৌল বুনসেন শিকায় বৈশিষ্ট্য বর্ণ সৃষ্টি করে, হ্যাঁ। দূর পড়লেই চলবো, আর এখানে পর কিছু পড়ানো হতো না। এরপর হইতেছে হলো, এরপর যে লাইনটা পড়বে এটা হইতেছে হলো এস ও পি ব্লকের যে মৌলসমূহ এটাকে কয় হলো আদর্শ অথবা প্রতিনিধি মৌল, হ্যাঁ। এটা যে একদম মাঝখানের যে গোলাপি লাইন, এই গোলাপি লাইনটা। আর এরপরের লাইনটা যে পড়বে এটা একদম যে নিচের যে গোলাপি লাইনটা, এটা লে আছে কি অপদার্থ মোট কয়টা? অপদার্থ হইতেছে 6টা। এটা পড়বে। এটার নাম কি কি? এটা ফর্মুলা লাগবে BSIGESVT। এরপরে হইতেছে হলো এই 274 পেজে পড়বে হইতেছে কি কি
দেখেন লিখছে যে গ্রুপ 17 মৌলসমূহ রে কয় হলো হ্যালোজেন, গ্রুপ 16 রে কয় হইতেছে চেলকোজেন। হ্যাঁ, এই জিনিসটা বললেই চলবো, আর কিচ্ছু করার লাগবে না এখানতে। এরপরে আগায় যাইবে, এরপরে হইতেছে হলো এই লাইনটা পড়বে যে AlCl3 ডাইমার অণু গঠন করে। এটা জেনে নাও, এর মধ্যে লেখা আছে। এরপরে আগায় যাইবে, এটা পড়ানো লাগবে না। এরপর হইতেছে হলো গ্রুপ যে 15 আছে, 15 নাম্বার গ্রুপ রে কয় হলো নিকটোজেন। হ্যাঁ, গ্রুপ 17 কি কয়, 17 কয় হ্যালোজেন, 16 রে কয় হলো চেলকোজেন, গ্রুপ 15 করে কয় হইতেছে কি নিকটোজেন। আর এরপরে ফলন লাগবে হইতেছে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটা, এটা হলো নাইট্রোজেন গ্যাস। এই তার কিছু করানো লাগবে না, এই সাইডেতে এইটি আর কিছু করানো লাগবে না। এখান থেকে এই লাইনটা পড়ানো লাগবো যে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলের ক্রমবৃদ্ধি হইতেছিল F2Cl2B আর I2। হ্যাঁ, এই ক্রমটা শিখনো লাগবো। এটা কিসের ক্রমটা হইতেছিল ভ্যান্ডার ওয়ালস বল। আর ভ্যান্ডার ওয়াল বলস হইতেছিল ইলেকট্রনের আকর্ষণ শক্তি। যার যত বেশি আকর্ষণ শক্তি হইতেছে এর অবস্থাটাই হলো কি কঠিন। যেমন এখানে সবচেয়ে বেশি শক্তিশালী কেটা আয়োডিন, এই কারণে আয়োডিন হলো কঠিন। এরপরে শক্তিশালী কেটা ব্রোমিন, এই কারণে ব্রোমিন হলো তরল। আর ফ্লোরিনের ক্লোরিন হইতেছিল কি কারণে গ্যাস, কারণ এরা সবচেয়ে দুর্বল, এই কারণে এরা গ্যাসীয় অবস্থায় আছে। হ্যাঁ, এরপর হইতেছে এদের কালার কীরকম, এটা ফর্ম লাগবে। যেমন ফ্লোরিন হইতেছে ফিকে হলুদ, ক্লোরিন হইতেছে হলুদ সবুজ আব, আর ব্রোমিন হইতেছে লাল, আর আয়োডিন হইতেছে গাঢ় বেগুনি। এই যদ্দূর পড়লেই চলবো। এরপরের যেটা পড়ানো লাগবে হইতেছিল হাইড্রাসিডের শক্তির ক্রম কি, শক্তির ক্রম হইতেছিল সবচেয়ে শক্তিশালী হইতো HI, এরপরে HBr, এরপরে হচ্ছে HCl, এরপরে হইতেছিল HF। এরপরে হইতেছিল আমরা জানি যে গ্রুপ 18 যেটা আছে এটা কয় নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস সাধারণত বিক্রিয়া অংশগ্রহণ করে না, কিন্তু একজন অংশগ্রহণ করে, এটার নাম কি, এটার নাম হইতেছিল জেনন। হ্যাঁ, জেনন XE, জেনন। এটি পড়লে হইব। এরপরে এই কালা যে বক্সটা আছে, এই বক্সটার মধ্যে যত কালারের কাহিনী দাগানো আছে এই সবটি পড়বে লাইন অনুযায়ী, এটা MCQ তাইতে পারে। এরপর এটা হলো এই মাঝখানের 8 নাম্বারটা পড়বে। হ্যাঁ, 8 নাম্বার পুরাটাই পড়বে। এরপর এটা হলো এই লাইনটা পড়বে, সবচেয়ে কম ঘনত্ব হলো স্ক্যান্ডিয়াম। এরপরে এটা পড়বে, এটা এখানে প্যারাম্যাগনেটিকের উদাহরণগুলো কি কি, এরপরে ফেরোম্যাগনেটিকের উদাহরণ কি কি। ফেরোম্যাগনেটিক হইতেছে কি ফেকোনি, FeCONI, ফেকোনি হইতেছে ফেরোম্যাগনেটিক, এটা বাংলাতে পড়িস। আর ডায়াম্যাগনেটিক কারা, ডায়াম্যাগনেটিক হইতেছে গ্রুপ 1 আর গ্রুপ 2, অর্থাৎ S ব্লক যত মৌল আছে এরা সবাই কি ডায়াম্যাগনেটিক। হ্যাঁ, এরপরে আর এখান থেকে কিছু পড়া লাগবে না, এরপরে পড়বে হইতেছে এই লাইনটা, এই Cu কপার ও ফেরাসের সন্নিবেশ সংখ্যা কত। কপারের সন্নিবেশ সংখ্যা হইতেছে 4, আর ফেরাসের সন্নিবেশ সংখ্যা কত 6। এটা পড়ানো লাগবো মানতে হবে। কপারের সন্নিবেশ সংখ্যা কত 4, আর ফেরাসের সন্নিবেশ সংখ্যা কত 6। এরপর হইতেছিল এইখানে যে পদক্ষেপটি আছে, পদক্ষেপটি রংটি, এই সাইন নাম্বারের যে টেবিলটা আছে, টেবিলে ক্রোমিয়াম Cr3+ এই যে বর্ণটা আছে, এটা কি সবুজ, যেখানে স্টার মার্ক দেওয়া আছে। এখানে যত টাইপের বর্ণ